আর কিছুদিন আগে বক্তব্য রাখছিলেন একজন অমানুষ, নাম বলবো না, মানে মানুষের রক্তর গায়ে মনে হয় না, বক্তব্য রাখতে রাখতে বলছে যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষাটা তুলে দিলে হয় না। ভালো করে বুঝবেন, কোরআন আর পড়িয়ে লাভ কি? পশ্চিমবাংলায় এখানে তো কোরআনের কোনো ভ্যাকান্সি নেই, আরবিকের তো ভ্যাকান্সি কিছু নেই, এখানে তো এদেশে আরবিক চলে না, তা আরবিটা তুলে দিলেই হয়। তা আমি পাল্টা কলকাতা রানী রাসমণি রোডে ওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছি যখন ওয়াকফ বিল যখন পরিবর্তনের হয়। দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে। আমি একটা কথা বুঝিয়ে দিতে চেয়েছি যে পশ্চিম বাংলা থেকে যদি আরবি সিলেবাস যদি তুলে দেওয়ার প্রয়োজন হয় আপনারা দিতে পারেন, আপনাদের ক্ষমতা এখন হাতে আছে, আমাদের মাথা পেতে মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা সংখ্যায় কম, আন্দোলন করেও কিছু করতে পারবো না, তেমন ফলাফল কিছু হবে না। তবে অন্তত পক্ষে ইতিহাসটা জেনে রাখা আপনাদের উচিত হবে। সারা পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি আছে। কটা? 57টি পিওর মুসলিম কান্ট্রি, 57টি। এর ভিতরে 23টি দেশ আছে, দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। রাষ্ট্রীয় ভাষা কি? আরবি। পিওর আরবিতে কথা বলে পৃথিবীর 23টা দেশ। তাহলে যে ভাষায় মুসলিমরা কোরআন তেলাওয়াত করে বা মাদ্রাসায় আরবি পড়ায়, এই ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টা দেশে রাষ্ট্রীয় ভাষা। এবার আপনাদেরকে বলি, স্কুলে সংস্কৃত পড়ানো হয়? হয়? সংস্কৃত পড়ানো হয় স্কুলে, সংস্কৃত ভাষা। এই মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এটা আমার দাবি থাকলো, চ্যালেঞ্জ থাকলো, সংস্কৃত ভাষায় পৃথিবীর কোন দেশের মানুষ কথা বলে একটা প্রমাণ আপনি দেখান। সংস্কৃত ভাষায় সারা ভারতবর্ষের কোন রাজ্য কথা বলে প্রমাণ দেখান। সারা ভারতবর্ষের কোন একটা জেলা সংস্কৃত ভাষায় কথা বলে দেখান, আপনি রিপোর্ট পেশ করুন। সারা ভারতবর্ষের একটা পরিবারকে আপনি দেখান যে পরিবার সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। তাহলে সারা ভারতবর্ষের সংস্কৃত ভাষার কোনো অস্তিত্ব নেই, সারা পৃথিবীতে সংস্কৃতের কোনো অস্তিত্ব নেই। এই সংস্কৃত ভাষা যদি বাংলা সিলেবাস স্কুলে যদি পড়ানো হয়, তাহলে বাংলা সিলেবাসের ভিতরে আরবি থাকলে অসুবিধা কোথায়? যে আরবি পৃথিবীর 23টা দেশের রাষ্ট্রীয় ভাষা, অসুবিধা কোথায়? সংস্কৃত যদি চলে, আরবি কেন চলবে না? আরবির বিরুদ্ধে সব থেকে বেশি চক্রান্ত। কারণ কি জানেন? কারণ ওরা জানে একটা দেশ বাঁচাতে গেলে যেমন দেশের সৈনিক দরকার হয়, একটা রাষ্ট্র বাঁচাতে গেলে যেমন তার সেনার প্রয়োজন হয়, ইসলাম বাঁচানোর জন্য বর্তমানে কারা আছে? কারা? আলেমরা। কারা? আলেমরা হচ্ছে ইসলামের সৈনিক। আর এই সৈনিক তৈরি হয় কোথায়? মাদ্রাসা। ওই জন্য নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে যে সৈনিক তৈরি হবার কারখানাগুলো আগে ভাঙতে হবে, তাহলে ইসলামটাকে শেষ করা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক কারুর বইয়ের সঙ্গে রাতের বেলা গলা ধরে শুয়েছিল? ডাক্তার জাকির নায়েক কারুর মেয়ের ওন্না ধরে টেনেছে? তো ওকে দেশ ছাড়তে হলো কেন? দেশের বড় বড় চোর, পাঞ্জাব ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেল নীরব মোদী, সে দেশে বসবাস করবে। আসারাম বাপু আশ্রমে অজস্র নারীদেরকে ধর্ষণ করলো, সে দেশের মাটিতে থাকবে। জাকির নায়েক চলে গেল কেন? ও কোন অপরাধে চলে গেল, দেশ ছাড়তে হলো? কারণ কি? কারণ একটাই, উনি ইসলামের সেনাপতিত্ব করছিলেন। এই কারণে কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য কোরআন শিক্ষা যারা করে তাদের শত্রুর শেষ নাই।